তাদের যুক্তিতে অনড়, আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড়। আন্দোলনকারীদের দাবি তাদেরকে এই পথে মিছিল নিয়ে লালবাজারের কাছাকাছি অর্থাৎ বেন্টিং স্ট্রিটের যে মোড়, বিবি গাঙ্গুলি স্ট্রিট বেন্টিং স্ট্রিট মোড় আর লালবাজারের আউটগেটের কাছে সেই জায়গা পর্যন্ত মোড় পর্যন্ত যেতে দিতে হবে। তারপর সেখান থেকে তারা প্রতিনিধি দল পাঠাবেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। পুলিশের বক্তব্য এই জায়গা পর্যন্ত 163 ধারা রয়েছে, তাই এরপরে আর কাউকে যেতে দেওয়া হবে না। এই জায়গা থেকেই তাদের প্রতিনিধি দল পাঠাতে হবে। বারবার পুলিশের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে, কিন্তু আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা তা মানছেন না। তারা বলে দিয়েছেন তাদেরকে ওই জায়গা পর্যন্ত যদি যেতে না দেওয়া হয় তাহলে পুলিশ কমিশনারকে আসতে হবে এবং এসে তাদের সাথে কথা বলে তাদের ডেপুটেশন নিতে হবে। এই দুই পক্ষের টানাপোড়েনে এই মুহূর্তে রাস্তা কিন্তু বন্ধ রয়েছে। কতক্ষণে এই জট কাটবে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দফায় দফায় পুলিশ কর্তারা আসছেন, তারা তাদের বার্তা পৌঁছে দিচ্ছেন, শীর্ষ কর্তাদের বার্তা পৌঁছে দিচ্ছেন। অ্যাডিশনাল সিপি এসছিলেন, তিনি তার আবেদন রেখেছেন, কিন্তু এখনো পর্যন্ত তাতে লাভের লাভ কিছুই হয়নি। বিশাল পুলিশ বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে। আমি দেখাবো একবার এখান থেকে ব্যারিকেডের এপার থেকে যতদূর দেখানো সম্ভব হয়। একটা তো মাঝখানে গার্ডরেল দিয়ে আটকানো একটা ব্যারিকেড রয়েছে, তার ঠিক পরেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়ে রয়েছে। পুলিশ কর্মীরা দেখতে পাবে যে সেখানে পুলিশ কর্মী থেকে শুরু করে পুলিশের শীর্ষপদস্থ আধিকারিক, ডিভিশনাল যারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডিভিশনাল আইপিএস অফিসার যারা রয়েছেন, এখানে ডিভিশনাল কমিশনার পদমর্যাদার যারা রয়েছেন তারা সবাই এখানে রয়েছেন। আর তার পিছনে সুবিশাল ব্যারিকেড, কার্যত বলা যেতে পারে যে একেবারে চেন তালা দিয়ে রাস্তা ফুটো করে সেই ব্যারিকেড কার্যত এখানে বানানো হয়েছে, যেটা টপকে যাওয়া কার্যত অসম্ভব। সেই ব্যারিকেড সরিয়ে মিছিলকে যেতে দিতে হবে, এটাই হচ্ছে দাবি। আর যতক্ষণ না সেই দাবি পূরণ হবে তারা এখান থেকে উঠবেন না। ফলে এই জটিলতা কতক্ষণে কাটে সেটা দেখতে হবে। ইতিমধ্যেই প্রায় 4 ঘন্টা হতে চলল, এখনো পর্যন্ত পুলিশ তাদের বক্তব্য শুনে এখন এই মুহূর্তে তারা তাদের আলোচনায় বসছেন। তারপর কি সিদ্ধান্ত হয় পুলিশের তরফে সেটা হয়তো আর কিছুক্ষণ পরে আমরা স্পষ্ট কিছু জানতে পারবো। একেবারে সরাসরি এই ছবিটা আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার তুলে ধরছেন যে নিজেদের দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। পাচ্ছেন সন্দীপ ঘোষকে নিয়ে সিজিও থেকে সিবিআই এর কর্তারা বেরোলেন, সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। নিজাম প্যালেসে আনার সম্ভাবনা রয়েছে সন্দীপ ঘোষ, পরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সন্দীপ ঘোষকে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে নিজাম প্যালেসে তাকে নিয়ে আসা হচ্ছে। সন্দীপ ঘোষকে আরজি করে দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে নিয়ে আসার সম্ভাবনা।